স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি এমসিকিউ, যেটি কার্যকরী হবে আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য, ঝাড়খণ্ড টেট এবং সিটেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই প্রশ্নগুলি। আজকের সেটের প্রথম যেটি প্রশ্ন রয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার ইজ লিস্ট লাইকলি টু বি কারেক্ট ম্যাচ, অর্থাৎ নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক মিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। এর জন্য চারটি অপশন দেওয়া আছে। এ আছে চিলড্রেন এন্টার ইন দ্য ওয়ার্ল্ড উইথ সার্টেন নলেজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ চমস্কি। বি নম্বরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট আর ইনিশিয়ালি টু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ভাইগোটস্কি। সি ল্যাঙ্গুয়েজ ইজ এ স্টিমুলি ইন এনভায়রনমেন্ট, বি স্কিনার। ডি ল্যাঙ্গুয়েজ ইজ কন্টিনজেন্ট অন থট, পিয়াজেট। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, ল্যাঙ্গুয়েজ ইজ এ স্টিমুলি ইন এনভায়রনমেন্ট, বি.এফ স্কিনার। অর্থাৎ আমরা প্রথম থেকে অপশনগুলি দেখে নিই। চিলড্রেন এন্টার ইন দ্য ওয়ার্ল্ড উইথ সার্টেন নলেজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ চমস্কি, অর্থাৎ চমস্কির মতে শিশুরা ভাষা সম্পর্কে নির্দিষ্ট জ্ঞান নিয়ে আসে। বি নম্বরে বলছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট আর ইনিশিয়ালি টু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ভাইগোটস্কি, বলা হয়েছে ভাষা এবং চিন্তন দুটি ভিন্ন কার্যকলাপ। সি নম্বরে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ইজ এ স্টিমুলি ইন এনভায়রনমেন্ট, স্কিনার, অর্থাৎ স্কিনারের মতন ভাষা পরিবেশের উদ্দীপক। ডি নম্বরে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ ইজ কন্টিনজেন্ট অন থট, পিয়াজেট বলছে পিয়াজের মতে ভাষা চিন্তনের ওপর নির্ভরশীল। সুতরাং সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্কিমার, ভাষা পরিবেশের উদ্দীপক। এর পরবর্তী 2 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ডেসক্রাইব পিয়াজেট অ্যান্ড ভাইগোটস্কি ভিউজ অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট কারেক্টলি, অর্থাৎ নিম্নলিখিত কোন বিবৃতিগুলি যা পিয়াজে এবং লেভ ভাইগোটস্কির ভাষা চিন্তন সম্পর্কিত মতামতকে সঠিকভাবে বর্ণনা করে। এর জন্য আমরা স্ক্রিনে 3টি অপশন দেখতে পাচ্ছি। এ নম্বরে আছে অ্যাকর্ডিং টু পিয়াজে থট এমার্জ ফার্স্ট অ্যান্ড অ্যাকর্ডিং টু ভাইগোটস্কি ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ প্রোফাউন্ড এফেক্ট অন থট। 2 নম্বরে আছে অ্যাকর্ডিং টু ভাইগোটস্কি থট এমার্জ ফার্স্ট অ্যান্ড অ্যাকর্ডিং টু পিয়াজে ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ প্রোফাউন্ড এফেক্ট অন থট। সি নম্বরে আছে বোথ ভিউ থট আর এমার্জিং ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ। কোনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? ভাষা এবং চিন্তন সম্পর্কে সঠিক মতামত দিয়েছেন এ নম্বর অপশন, অর্থাৎ পিয়াজের মতে চিন্তন আগে গঠিত হয় এবং ভাইগোটস্কির মতেন ভাষা চিন্তনের উপর নির্ভরশীল থাকে। অ্যাকর্ডিং টু পিয়াজে থট এমার্জ ফার্স্ট, অ্যাকর্ডিং টু ভাইগোটস্কি ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ প্রোফাউন্ড এফেক্ট অন থট। এটি হবে সঠিক উত্তর। এর পরবর্তী 3 নম্বর কোশ্চেন, ব্রেন স্টর্মিং ইজ এ স্ট্র্যাটেজি ফর স্টিমুলেটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এর জন্য 3টি অপশন আছে, ইন্টারেস্ট, ক্রিয়েটিভিটি নাকি ইন্টেলিজেন্ট। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক্রিয়েটিভিটি। কেন হলো? ব্রেন স্টর্মিংটা কি? ব্রেন স্টর্মিং হচ্ছে এমন একটি কৌশল যা কোনো নতুন ধারণা সৃষ্টি করার জন্য উদ্দীপিত করে তোলা, অর্থাৎ মাথা থেকে বের হওয়া কোনো নতুন চিন্তা, যেটি ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার সঙ্গে সম্পর্ক রয়েছে। এরপর কোশ্চেন নাম্বার 4, অ্যাসারশন গ্রুপ ওয়ার্কস ইজ এ এসেনশিয়াল কম্পোনেন্ট অফ মডার্ন এডুকেশনাল প্র্যাকটিস, অর্থাৎ প্রথম বিবৃতি দেওয়া হয়েছে গ্রুপে কাজ করা আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে। কারণ হিসেবে বলা হচ্ছে রিজন কোলাবোরেটিভ টক্স ফাস্টার দেন অ্যাকুইজিশন অফ কমিউনিকেশন স্কিলস অ্যান্ড টিম ওয়ার্ক অ্যাবিলিটিস অ্যামং স্টুডেন্টস, অর্থাৎ এখানে বলা হচ্ছে সহযোগিতামূলক কাজ শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের দক্ষতা এবং দলগত কাজ করার ক্ষমতা অর্জন হয়। সে ব্যাপারে 3টি অপশন দেওয়া হচ্ছে, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। 2 নম্বরে বোথ এ অ্যান্ড আর আর ফলস। 3 নম্বরে আছে বোথ এ অ্যান্ড আর আর ট্রু, আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর? হ্যাঁ, এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন, বোথ এ অ্যান্ড আর আর ট্রু, আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অর্থাৎ এখানে বলা হচ্ছে কোলাবোরেটিভ সহযোগিতামূলক কাজ শিক্ষার্থীদের মধ্যে একটা যোগাযোগ করার ক্ষমতা এবং দলগত কাজ করার একটা ক্ষমতা সৃষ্টি করে। সেই জন্য গ্রুপ ওয়ার্ক অর্থাৎ গ্রুপে কাজ করা আধুনিক শিক্ষা ব্যবস্থাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ দলগত কাজ করা বা গ্রুপ ওয়ার্ককে বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ক্ষমতা, কথা বলার দক্ষতা, দলগত কাজ করার স্পৃহা এগুলো জেগে উঠবে। সে কারণে 3 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইন কনটেক্সট অফ লার্নিং। শিক্ষণ বা লার্নিংয়ের প্রেক্ষাপটে সবচেয়ে সঠিক ধারণা কোনটি রয়েছে?
এক নম্বরে রয়েছে স্টুডেন্টস লার্ন বেস্ট হোয়েন দে পার্টিসিপেট ইন কালচারালি ইররিলিভেন্ট অ্যাক্টিভিটিস। নাম্বার 2, স্টুডেন্টস লার্ন বেস্ট হোয়েন দ্য পার্টিসিপেট ইন মিনিংফুল অ্যাক্টিভিটিস। নাম্বার 3, স্টুডেন্টস লার্ন বেস্ট হোয়েন দে পার্টিসিপেট ইন কালচারালি রিলিভেন্ট অ্যাক্টিভিটিস। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? শিক্ষণ বা লার্নিংয়ের প্রেক্ষাপটে সবচেয়ে সঠিক ধারণা কোনটি রয়েছে? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, স্টুডেন্টস লার্ন বেস্ট হোয়েন দে পার্টিসিপেট ইন মিনিংফুল অ্যাক্টিভিটিস। অর্থাৎ শিক্ষার্থীরা সবচেয়ে ভালো শেখে যখন তারা এমন কাজ করে যা অর্থপূর্ণ হবে এবং বিষয়টি বাস্তবের সঙ্গে মিল থাকবে। আমরা জেনে নিই 1 নম্বর অপশনটি কী রয়েছে। স্টুডেন্টস লার্ন বেস্ট হোয়েন দে পার্টিসিপেট ইন কালচারাল ইররিলিভেন্ট অ্যাক্টিভিটিস। অর্থাৎ শিক্ষার্থীরা তখনই সবচেয়ে ভালো শেখে যখন তারা অর্থবহ ও সাংস্কৃতিকভাবে প্রাসঙ্গিক কার্যকলাপে অংশ নেয়। এর পরবর্তী রয়েছে 3 নম্বর, এটির অর্থ হচ্ছে শিক্ষার্থীরা তখনই ভালো শেখে যখন শিক্ষা সংস্কৃতির সঙ্গে প্রাসঙ্গিক হয়ে ওঠে। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন। এর পরবর্তী কোশ্চেন নাম্বার 6, অ্যাকর্ডিং দ্য গার্ডেনার্স থিওরি অফ মাল্টিপ্লি ইন্টেলিজেন্স দ্য ডাইমেনশন দ্যাট উড মোস্ট কন্ট্রিবিউট টু সাকসেস ইন কোঅপারেটিভ লার্নিং অ্যাক্টিভিটিস উড বি। অর্থাৎ গার্ডেনারের বহুমুখী বুদ্ধিমত্তার সহযোগী শিক্ষামূলক সাফল্যের জন্য যে বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে সেটি কোনটি? এর জন্য আমরা দেখতে পাচ্ছি 3টি অপশন রয়েছে। লজিক্যাল ম্যাথামেটিক্যাল অর্থাৎ যৌক্তিক গাণিতিক বুদ্ধিমত্তা, 2 নম্বর স্পেকটিক্যাল স্থানিক বুদ্ধিমত্তা, 3 নম্বর ইন্টারপার্সোনাল আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? গার্ডেনারের বহুমুখী বুদ্ধিমত্তার সহযোগী শিক্ষামূলক সাফল্যের জন্য যে বুদ্ধিটি বেশি প্রয়োজন বা যার ভূমিকা বেশি রয়েছে সেটি হলো ইন্টারপার্সোনাল অর্থাৎ ইন্টারপার্সোনাল আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা। যেটি হলো ইন্টারপার্সোনাল হলো মানুষের আবেগ, অনুভূতি, অনুপ্রেরণা, উদ্দেশ্যকে শনাক্ত করে, সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা থাকে। যেমন শিক্ষকের, পরামর্শদাতা বা রাজনীতিবিদ বা নেতাদের এই বিষয়টি থাকে। এরপর আমরা জেনে নিই, প্রথম রয়েছে লজিক্যাল ম্যাথামেটিক্যাল অর্থাৎ যৌক্তিক গাণিতিক বুদ্ধিমত্তার সাহায্যে আমরা বুঝতে পারবো। এছাড়া রয়েছে স্পেশিয়াল, যেটাকে বলা হয় স্থানিক বুদ্ধিমত্তা, মানচিত্র, চার্ট, ছবির মাধ্যমে বাচ্চারা শিখবে। এর পরবর্তী আছে কোশ্চেন নাম্বার 7, এ স্টুডেন্টস বিলিভ ইন দেয়ার অ্যাবিলিটি টু সাকসেস ইন স্পেসিফিক সিচুয়েশন ইজ নোন অ্যাজ। অর্থাৎ কোনো বিশেষ পরিস্থিতিতে একজন শিক্ষার্থী নিজের সফল হওয়ার ক্ষমতার উপর বিশ্বাস থাকে, একে বলা হয় 1 সেলফ কনসেপ্ট, 2 সেলফ এফিকেসি, 3 সেলফ এস্টিম। অর্থাৎ সেলফ কনসেপ্ট আত্মধারণা, সেলফ এফিকেসি আত্মবিশ্বাসী, সেলফ এস্টিম আত্মসম্মান। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এক বিশেষ পরিস্থিতিতে একজন শিক্ষার্থী নিজের সফল হওয়ার ক্ষমতার উপর বিশ্বাস থাকে, একে বলা হয় সেলফ এফিকেসি অর্থাৎ আত্মবিশ্বাসী। এর পরবর্তী 8 নম্বর কোশ্চেন রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং টিচিং স্ট্র্যাটেজি ফুলফিল লার্নিং অবজেক্টিভস আন্ডার দ্য কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর ডোমেইন। অর্থাৎ এখানে বলা হয়েছে ছাত্ররা নিচের কোন শিক্ষণ কৌশলটির মাধ্যমে জ্ঞানমূলক, অনুভূতিমূলক এবং দক্ষতামূলক 3টি শিক্ষণ ক্ষেত্রে উদ্দেশ্য পূরণ করে। এর জন্য আমরা 4টি অপশন স্ক্রিনে দেখতে পাবো। 1 নম্বরে আছে গ্রুপ ডিসকাশন অর্থাৎ দলগত আলোচনা, 2 নম্বরে রয়েছে রোল প্লেয়িং অর্থাৎ চরিত্রাভিনয়, 3 নম্বরে আছে লেকচার অর্থাৎ বক্তৃতা পদ্ধতি, 4 নম্বরে আছে প্রোগ্রাম ইনস্ট্রাকশন অর্থাৎ প্রোগ্রাম ভিত্তিক নির্দেশনা। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? ছাত্ররা কোন নির্দিষ্ট শিক্ষণ কৌশলের মাধ্যমে জ্ঞানমূলক, অনুভূতিমূলক এবং দক্ষতামূলক এই 3টি শিক্ষণই সম্পন্ন করে? হ্যাঁ, এই প্রশ্নে যেটি সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি 2 নম্বর অপশন রোল প্লেয়িং। রোল প্লেয়িং অর্থাৎ চরিত্রাভিনয়। কারণ আমরা জানি শিক্ষার্থীরা কোনো একটি নির্দিষ্ট চরিত্র অভিনয়ের মাধ্যমে শেখে। যেমন শিক্ষক ছাত্রদের অভিনয় করে শেখায়, সেটাকে বলতে পারি আমরা রোল প্লেয়িং বা চরিত্রাভিনয়। অর্থাৎ এটাকে বলা যেতে পারে অ্যাক্টিভিটি বেসড লার্নিং অর্থাৎ লার্নিং বাই ডুইং, যাকে বলা হচ্ছে সাইকোলজির ভাষায় কার্যকরী শিক্ষণ পদ্ধতি। এই কার্যকরী শিক্ষণ পদ্ধতির মাধ্যমে ছাত্ররা জ্ঞান, অনুভূতি এবং কাজের দক্ষতামূলক কিছু জিনিস শিখতে পারে। এরপর অপশনগুলো আমরা দেখে নিই। গ্রুপ ডিসকাশন আমরা জানি দলগত আলোচনা,
লেকচার অর্থাৎ কোনো কিছু বক্তৃতা দেওয়ার মাধ্যমে শেখা, যেটা যথেষ্ট সম্ভব নয়, বা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কোনো কিছু শেখা যায় না, কগনিটিভ, অ্যাফেক্টিভ বা সাইকোমোটর বিষয়গুলি। প্রোগ্রাম ইনস্ট্রাকশন, যেটা বলা হচ্ছে প্রোগ্রাম ভিত্তিক নির্দেশনার মাধ্যমে কোনোদিনও এই তিনটি উদ্দেশ্য পূরণ হয় না, জ্ঞানমূলক, অনুভূতিমূলক, দক্ষতামূলক এই শিক্ষণ পদ্ধতি ছাত্রদের পূরণ হয় না। প্রোগ্রাম ইনস্ট্রাকশনটা অর্থাৎ পাঠ্য বিষয় ছাত্রদের ছোট ছোট ধাপে ভাগ করে শেখানো হবে, যার মাধ্যমে ছাত্ররা কিন্তু কোনোদিনই এই কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর এই তিনটি শিক্ষণ পদ্ধতি সম্পূর্ণ করতে পারে না। সুতরাং সঠিক উত্তর হয়ে যাবে রোল প্লেয়িং অর্থাৎ চরিত্রাভিনয়, যাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এর পরবর্তী কোশ্চেন 9 নম্বর, অ্যাজ পার জিন পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাট হুইচ স্টেজ ডু মোস্ট চিলড্রেন ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। অর্থাৎ এখানে বলা হয়েছে পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব অনুযায়ী কোন স্তরে শিশুরা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট বুঝতে পারে। এর জন্য 4টি অপশন আছে। 1 নম্বরে আছে সেন্সরি মোটর স্টেজ অর্থাৎ সংবেদন চালকমূলক স্তর। 2 নম্বর কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটিকে বলা হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর। 3 নম্বর প্রি অপারেশনাল স্টেজ, যেটিকে বলা হচ্ছে প্রাক সক্রিয়তামূলক স্তর। 4 নম্বর ফর্মাল অপারেশনাল স্টেজ, যাকে বলা হচ্ছে যৌক্তিক সক্রিয়তামূলক স্তর। এই 4টি অপশনের মধ্যে কোন স্তরে শিশুরা পিয়াজের জ্ঞানমূলক তথ্য অনুসারে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা বুঝতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর অপশন অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্টেজ, যাকে বলা হয় মূর্ত সক্রিয়তা স্তর। জিন পিয়াজে যে কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ জ্ঞানমূলক বিকাশের তত্ত্বে শিশুদের 4টি স্তরে ভাগ করছে, সেই স্তরগুলি আমরা জেনে নিই। প্রথমে রয়েছে সেন্সরি মোটর স্টেজ অর্থাৎ সংবেদন চালকমূলক স্তর, যেটি শুরু হয় জন্ম থেকে 2 বছর অবধি, যেখানে শিশুরা তার ইন্দ্রিয় দ্বারা কোনো কিছু বুঝতে পারে। এছাড়া অবজেক্ট পারমানেন্স অর্থাৎ বস্তুর স্থায়িত্ব সম্বন্ধেও তারা জানতে পারে বা বুঝতে পারে। এরপর রয়েছে কংক্রিট অপারেশনাল স্টেজ, 7 থেকে 11 বছর অবধি হয়, যেখানে বলা হয় মূর্ত সক্রিয়তা স্তর, যেখানে শিশুদের মধ্যে সংরক্ষণ তৈরি হয়, ক্লাসিফিকেশন তারা করতে পারে অর্থাৎ শ্রেণীকরণ, সংরক্ষণ, সংখ্যার ধারণা নিতে পারে, উঁচু নিচু ছোট বড় চিনতে পারে তারা। এছাড়া মূর্ত অর্থাৎ নিজের চোখে যে জিনিসটা দেখেছে তার উপর ভিত্তি করে তারা কিছু ধারণা তৈরি করতে পারে। এর পরবর্তী রয়েছে প্রি অপারেশনাল স্টেজ, 2 থেকে 7 বছর অবধি হয়, যাকে বলা হয় প্রাক সক্রিয়তা স্তর। এই স্তরে শিশুরা প্রতীকের ব্যবহার শিখতে পারে, যেমন সিম্বল তারা চিনতে পারে বা কোনো সংকেত তারা বুঝতে পারে। এর পরবর্তী রয়েছে ফর্মাল অপারেশনাল স্টেজ অর্থাৎ যৌক্তিক সক্রিয়তা স্তর। এটি শুরু হয় 11 বছর থেকে পরবর্তী সময়, যেখানে বিমূর্ত চিন্তা, কাল্পনিক চিন্তাও তারা সেই সময় করতে পারে এবং যৌক্তিক সক্রিয়তা স্তরে সমস্যা সমাধান তারা বের করতে পারে, কোনো সমস্যা থেকে সমাধান তারা তৈরি করতে পারে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে শিশুরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে বুঝতে পারে শুধুমাত্র মূর্ত সক্রিয়তা স্তর অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্টেজে। এর পরবর্তী কোশ্চেন 10 নম্বর, ইন দ্য কন্টেস্ট অফ নেচার নার্চার ডিবেট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস সিম অ্যাপ্রোপ্রিয়েট টু ইউ। অর্থাৎ এখানে বলা হয়েছে প্রকৃতি বনাম লালন পালন এই বিতর্কের প্রেক্ষাপটে আধুনিক মনোবিজ্ঞান এবং বিজ্ঞানের আলোকে সবচেয়ে উপযুক্ত বক্তব্য তোমার কোনটি মনে হয়? প্রকৃতি, লালন পালন, নেচার এবং নার্চার। এর জন্য রয়েছে 4টি অপশন। 1 নম্বরে রয়েছে এ চাইল্ড ইজ লাইক এ ব্ল্যাঙ্ক স্লেট হুজ ক্যারেক্টার ক্যান বি মোল্ডেড বাই দ্য এনভায়রনমেন্ট ইনটু এনি শেপ। অর্থাৎ এখানে বলা হয়েছে একটি শিশু হলো ফাঁকা স্লেটের মতো, যার চরিত্র পরিবেশের দ্বারা যে কোনো আকারে গঠিত হতে পারে। 2 নম্বর অপশন রয়েছে চিলড্রেন আর জেনেটিক্যালি predisposed to what they would be like irrespective of whatever environment they grow up in। এর অর্থ হলো শিশুরা পরিবেশে বংশগতভাবে নির্ধারিত হয় এবং তাদের ভবিষ্যৎ কেমন হবে সেটা তারা বুঝতে পারে। এর পরবর্তী 3 নম্বর অপশন রয়েছে এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স অনলি হ্যাভ এ লিটল ভ্যালু ইন শেপিং আপ এ চাইল্ড বিহেভিয়ার হুইচ ইজ প্রাইমারিলি জেনেটিক্যালি ডিটারমাইন্ড। অর্থাৎ এখানে বলা হয়েছে শিশুর আচরণ গঠনে পরিবেশের প্রভাব খুব
খুবই কম, যা বংশগতি এবং জিনগত দ্বারা নির্ধারিত হয়ে থাকে। 4 নম্বর অপশন রয়েছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর ইনরেসপেরেবল ইন্টারওভেন অ্যান্ড বোথ ইনফ্লুয়েন্স ডেভেলপমেন্ট। বলা হয়েছে বংশগতি এবং পরিবেশ একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে এবং উভয়ই মানুষের বিকাশে প্রভাব ফেলে। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর ইনরেসপেক্টেবল ইন্টারওভেন অ্যান্ড বোথ ইনফ্লুয়েন্স ডেভেলপমেন্ট। অর্থাৎ বলা হচ্ছে প্রকৃতি বনাম লালন পালন বিতর্কে আধুনিক মনোবিজ্ঞান এবং বিজ্ঞানের আলোতে বলা হয়েছে বংশগতি এবং পরিবেশ একে অপরের সঙ্গে জড়িত থাকে এবং উভয়ই মানুষের ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশ প্রভাব পড়ে। অর্থাৎ আমরা জানি ব্যক্তি এবং আচরণ হলো বংশগতি ও পরিবেশের যৌথ মিথস্ক্রিয়ার প্রভাবের ফল। কোনো ব্যক্তি বা তার আচরণ বংশগতি এবং পরিবেশের এক ধরনের মিলিত প্রভাবের ফল বলা যেতে পারে। সুতরাং 4 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।